কি ও দাদা, কথায় বলো এক, কাজে করো আরেক। কাহিনী কি? কথায় আছে মাছ থেকে ফিসের দরদ বেশি। ব্যাপারটা না এরকম হয়ে গেল না? আপনারাই নির্দেশনা দিলেন যে আপনারা পাশের দেশে আর ইলিশ পাঠাচ্ছেন না, যে কোনো উপলক্ষ হোক যেভাবে হোক, ঘুরে ফিরে আবার আপনারা পাঠাচ্ছেন। আগে হচ্ছে নিজের ঘর, তারপর হচ্ছে প্রতিবেশী। আগে নিজের দেশ, তারপর হচ্ছে প্রতিবেশী দেশ। এখন আমার কথা হচ্ছে, আপনি নিজেকে একটা প্রশ্ন করেন যে আমার দেশে ইলিশ রপ্তানি করতেছি আমরা, আপনারা করেন, রপ্তানি দরকার আছে। আমার কথা হচ্ছে নিজের দেশের মানুষ ইলিশ খেতে পারতেছে না, সেই জায়গায় আপনি ইলিশ রপ্তানি করতেছেন। বাহ, খুবই খারাপ লাগলো ব্যাপারটা দেখে, খুবই খারাপ লাগলো। আপনি বাংলাদেশে মনে মনে মানুষ আমার দিয়ে বুঝাই, আমার দিয়ে আমি মনে হয় বিগত 1-1.5 বছরে ইলিশ খাইছি কিনা আমার মনে নাই। যেটা বাস্তব, বাস্তব যে সত্যি কথা, 1-1.5 বছরে বোধ আমি কোনো ইলিশ খাইছি কিনা আমার সন্দেহ আছে। আমরা একটা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষ এই ইলিশ খাওয়া ছাড়া বাসি রয়েছে বা বাইসতেছে। সেই জায়গাটা আমাদের দেশে ইলিশ রপ্তানি দেশে, আমাদের চাঁদপুরে, আমার নিজের দেশ, আমার নিজের দেশ, আমার নিজের এলাকা চাঁদপুরে, ওই চাঁদপুরে ইলিশ জন্মায়। কথায় আছে চাঁদপুরে বাড়ি ইলিশ। ওই ইলিশের বাড়িতে থাইকা আমরা নিজের 1-1.5 বছর ধরে ইলিশ খেতে পারতেছি না। বাজার সিন্ডিকেটের কারণে, বাজার ঊর্ধ্বগতির জিনিসের দাম ঊর্ধ্বগতির কারণে ইলিশ মাছের কেজি এখন বলে 1700-2000 টাকা করে কেজি। এই 1700-2000 টাকা করে কেজিতে কেউ খায়? যাদের টাকা পয়সা বিলাসিতা আছে তারা খায় হয়তো বা, কিন্তু আমরা নিজের দেশে ইলিশের বাড়িতে থাইকা নিজেরা 1-1.5 বছর ধরে, আমার মতো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আছে যে 2-3 বছর ইলিশ মাছ খাইতে পারে না। আগে তাদের দিকে ফোকাস করেন। যে দেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক, কেন নিজের দেশে থাইকা নিজের দেশের ইলিশের রপ্তানি করা ইলিশ খাইতে পারে না? আগে তাদের দিকে ফোকাস করেন, পরদা করলে রপ্তানি করে। লজ্জা থাকা দরকার এইসব কাজে। আমি বুঝতেছি না, আপনারা নিজেরাই বললেন যে ইলিশা পাঠাচ্ছেন না। এটা নিয়ে বাংলাদেশে আর ইন্ডিয়ার মধ্যে অনেক নেট দুনিয়া অনেক ঝামেলা, অনেক তোলফাড় চলছে। সেই জায়গার মধ্যে আপনারা ইলিশ পাঠাচ্ছেন, তাও 3000 টন। বাহ, খুবই ভালো, খারাপ লাগলো কথাটা শুনে। এরকম ছুতিয়া মার্কা কাজ ছাইরা দেন, এরকম ছুতিয়া মার্কা কাজ ছাইরা দেন। জনগণ আপনাদেরকে বিশ্বাস করে চেয়ারে বসাইছে, ওই চেয়ারে সম্মান রাখেন, ওই কাজ আপনি ঠিক রাখেন। আমার একটাই কথা, আগে জনগণের দিকে তাকাবেন, নিজের দেশের জনগণের দিকে তাকান, তারপরে পার্শ্ববর্তী দেশের জনগণের দিকে তাকায়, মানুষের দিকে তাকায়। যে জায়গায় নিজের দেশের মানুষ 1-1.5 বছর, 2-2.5 বছর, 5 বছরও এমনও মানুষ আছে যে ইলিশ মাছ খাইতে পারে নাই, তাদের দিকে আগে তাকান। এখানে আপনি দেখেন 24-এর বন্যাতে ঘুরে ফিরে রাজনৈতিক জিনিস নিয়ে তো এই সমস্যা। ঘুরে ফিরে 24-এর বন্যাতে তারা এত বড় একটা বাংলাদেশের জন্য এত বড় একটা দুর্ঘটনা ঘটাইলো, সেগুলোকে আমরা ভুলে গেছি। কথায় আছে প্রতিবেশী কখন আত্মীয় হয় না, তা জানেন কিনা আপনি? শত্রুই থেকে যায়। 4 বছর 5 বছর এরকম অসংখ্য মানুষ আছে যে ইলিশ মাছ খাইতে পারে না। তাদের দিকে দেখান, তাদের তো স্বপ্ন যে আমরা একদিন ইলিশ ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, খাবার খাবে, তাদের একটা স্বপ্ন। এরকম জিনিস, এটা আসলে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি কি পরিমাণ ক্ষিপ্ত সেটা বলার বাইরে। আপনারা যে নিজের মুখে বলছেন যে ইলিশ পাঠাবেন না, আবার ঘুরে ফিরে আপনারা নিজেরা পাঠাইছেন, তা আপনার আচ্ছা আমি বুঝতেছি না আপনাদের প্রতি মানুষের আশা থাকবে কোথা থেকে, আপনারা আমাকে বলেন। তো যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালাম।